اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله محترم हाजिरीन सम्मानित एलाकाबासी আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া মহান রব দয়া করে মেহেরবানি করে আমাদেরকে পবিত্র সফর মাসের দ্বিতীয় জুমায় বাইতুল মুনাওয়ার জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য অন্তর থেকে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আজকে সফর মাসের 10 তারিখ 1446 বাংলা 1446 হিজরি, ভাদ্র মাসের 1 তারিখ 1431 বাংলা এবং আগস্ট মাসের 16 তারিখ 2024 খ্রিস্টাব্দ। আমরা আজ আলোচনা করব কিয়ামতের আলামত পর্ব 6। আজকের আলোচনায় থাকবে মূর্তি পূজকদের সাথে সখ্যতা, মূর্তি পূজা ও হারাম সম্পদে আসক্তি, হিংস্র জীব ও আধুনিক পদার্থের কথা বলা। হাদিসে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের এই আলামতগুলোর ব্যাপারে কি বলেছেন আমরা শুনব, শিক্ষা গ্রহণ করব এবং সেভাবে জিন্দেগিকে গড়ে তুলব ইনশাআল্লাহ। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। عن ثوبان رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تلحق قبائل من أمتي بالمشركين وحتى يعبدوا الأوثان وإنه سيكون في أمتي 30 كذابون। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত, শেষ যুগে ঘটবে যে আলামতগুলো বর্ণনা দিতে গিয়ে বলছেন লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন। ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না আমার উম্মতের একটি দল মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, মুশরিকদের ভিতরে প্রবেশ করবে, মুশরিকদের সাথেই আত্মীয়তার বন্ধন, মুশরিকদের সাথেই হৃদ্যতা, মুশরিকদের ভিতরেই বসবাস না করবে। তথা কিয়ামতের আলামত হলো মুসলমান নামধারী কিছু ব্যক্তি মুশরিকদের অন্তর্ভুক্ত হবে, তাদেরকেই বন্ধু মনে করবে, তাদের কাছেই সাহায্য চাইবে, তাদের বাড়িতেই বসবাস করবে, মুসলমান ইমানদারদের সাথে তাদের ভালো সম্পর্ক থাকবে না। এই আলামতটা অনেক আগেই প্রকাশিত হয়ে গেছে, বর্তমানে তো এই আলামতটা আরো প্রকটভাবেই দেখা দিয়েছে। নাম মুসলমান, জন্ম হয়েছে মুসলমানের ঘরে, দাবি করে আমি কোরআন মানি, রসুলকে মানি, ইসলাম আমার ধর্ম, কিন্তু ভালোবাসে হিন্দুদেরকে, মুশরিকদেরকে, বৌদ্ধদেরকে এবং তাদের সাথেই উঠা বসাকে পছন্দ করে, তাদের সেবা করতে পেরে নিজেকে ধন্য মনে করে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে
স্পষ্টভাবে বলছেন সূরা ইউনূস আয়াত নম্বর 105, ওয়া আন আকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন। আল্লাহ তাআলা সমস্ত বান্দাকে লক্ষ্য করে বলছেন, ওয়া আন আকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা, হে বান্দা তোমার সত্তাকে, চেহারাকে তুমি প্রস্তুত করো লিদ-দীন হানিফা, একনিষ্ঠ সঠিক দিন ধর্মের জন্যে। অর্থাৎ আমি একজন মুসলিম হিসেবে, মুসলিম সন্তান হিসেবে আমার যাবতীয় চেষ্টা প্রচেষ্টা যেন দিন ইসলামকে বিজয়ী করার পিছনেই আমি ব্যয় করি, দিন ইসলামের স্বার্থেই যেন আমি চলাফেরা করি, দিন ইসলামকে কেন্দ্র করেই যেন আমার জীবন পরিচালিত হয়, কর্মকাণ্ড পরিচালিত হয়। আমার দ্বারা যেন দিন ইসলাম মুসলমানদের কোনো অপমান না হয়, আল্লাহ তাআলা আদেশ করেছেন আমাকে, আপনাকে, আন আকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা। এরপর বলছেন ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। বর্তমান পৃথিবীতে বহু মুসলমান এমন আছে, বহু শাসক গোষ্ঠী, সাবেক শাসক গোষ্ঠী এমন আছে, চলাফেরা, উঠা বসা, ভালোবাসা, আদান প্রদান করা বিভিন্ন বস্তু ওই মুশরিকদের সাথেই হওয়ার কারণে যখন বিপদে পড়ে তো মুশরিকদের কাছেই সাহায্য চায়, মুশরিকদের বাড়িতে গিয়েই ওঠে, মুশরিকদের কাছেই আশ্রয় প্রার্থনা করে। আছে না? এটা তো হবার কথা ছিল না। যদি মুসলমানদের সাথে আমার হৃদ্যতা থাকতো, ইসলামকে বিজয়ের পিছনে যদি আমার ভূমিকা থাকতো, তাহলে আমি বিপদে পড়ার কারণে আমাকে সৌদি আরব আশ্রয় দেবে, লুফে নেবে, বরণ করবে, আমাকে তুরস্ক আশ্রয় দেবে, আমাকে আফগানিস্তানের মতো মুসলিম রাষ্ট্র আশ্রয় দেবে, কারণ আমি একজন মুসলিম লিডার, আমি ইসলামের জন্য কাজ করেছি, আমার জন্য এই মুসলিম রাষ্ট্রগুলো কাঁদবে, আমার নিরাপত্তার জন্য এই মুসলিম রাষ্ট্রগুলো আওয়াজ তুলবে, আমাকে নিরাপত্তা দেওয়ার জন্য, বুকে টেনে নেবার জন্য তাদের বাড়িতে এই মুসলিম রাষ্ট্রগুলো আমাকে জায়গা করে দেবে। এটাই হবার কথা ছিল। আল্লাহ তাআলা সূরা ইউনূসে যা বলেছেন, ওয়া আন আকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা, তুমি দিন ইসলামকে বিজয় করার জন্য তোমাকে প্রস্তুত করো, তোমার প্রচেষ্টা দিন ইসলামকে বিজয়ের জন্যই করো। ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, তুমি মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। কিন্তু আজ আমরা অনেক মুসলিম লিডার বলতে ইসলামী লিডার না, মুসলিম নামধারী লিডার, আজকে মুশরিক রাষ্ট্র ভারতবর্ষে গিয়ে আশ্রয় নিতে দেখা যায়, কোন মুসলিম রাষ্ট্রে আশ্রয় নেওয়ার সাহসই তারা করে না। কত বড় ব্যর্থতা এটা! এটা কত বড় হতভাগা হওয়ার লক্ষণ! কেন আমি আমার অতীত জিন্দিগিকে এমন ভাবে গড়ে তুলব? কেন আমি মুসলিম ব্যক্তিদেরকে জুলুম, নির্যাতন, নিপীড়ন করে করে মুসলমানদের ভিতরে এমন ক্ষোভ তৈরি করব যে আমি মুসলিম রাষ্ট্রে আশ্রয় পাই না, আমাকে হিন্দু রাষ্ট্রে, অমুসলিম রাষ্ট্রে, মুশরিকদের রাষ্ট্রেই আশ্রয় নেওয়া লাগে। তাদের সাথেই সখ্যতা বেশি হওয়ার কারণে, তাদেরকেই অনেক কিছু দেবার কারণে, তাদের ভিতরেই তাদের কালচারগুলোকে পছন্দ করার কারণে আজকে তাদের মধ্যেই, মুশরিকদের মধ্যেই, কাফেরদের মধ্যেই, তাদের ঘরেই কেন আমাকে বসবাস করা লাগবে? হতভাগা হওয়ার লক্ষণ এটা। আল্লাহর নবী এটাকেই কিয়ামতের আলামত বলেছেন।
যে শেষ যুগে আমার মুসলিম উম্মতের মধ্যে কিছু ব্যক্তির ঘটনা এই রকম ঘটবে যারা সখ্যতা হবে মুশরিকদের সাথে, মুশরিকদের বাড়িকে নিজের বাড়ি মনে করবে, মুসলমানদের বাড়িকে নিজের বাড়ি মনে করতে পারবে না, মুসলমানদের কাছে নিরাপত্তা চাইতে পারবে না, মুশরিকদের কাছেই চাইবে। আজ আপনি চোখের সামনেই এই আলামত দেখতে পাইতেছেন। আরো বিস্ময়কর কথা, আরেক রাষ্ট্র ইংল্যান্ডে না কোথায় বসে সাবেক প্রধানমন্ত্রীর পুত্র তিনি ভারতকে আহ্বান জানান, ভারত সরকারকে আহ্বান জানান বাংলাদেশে নজর দেওয়ার জন্যে, বাংলাদেশের নজর দিয়ে যা যা অধিকার আদায় করে নেবার সেটা যেন করে দেয়, আর 90 দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করে দেয়, ভারত সরকার যেন বাংলাদেশে হস্তক্ষেপ করে এগুলো করে দেয়। আপনি চিন্তা করে দেখুন, মুসলমানদের কাছে, জনগণের কাছে সঠিক দাবি বা আবদার করার মতো শক্তি সামর্থ্য নাই, আবদার করতেছে বহির্বিশ্বের এক অমুসলিম আর মুশরিক রাষ্ট্রের কাছে। এটা কত বড় অপমান আমাদের জন্য। একটি মুসলিম রাষ্ট্রের জন্য, একটি স্বাধীন রাষ্ট্রের জন্য অনেক বড় অপমান এটা। কেন আমাকে এরকম পরিবেশের মধ্যে পড়তে হবে? কেন আমাকে এইরকম পরিবেশ তৈরি করতে হবে যে নিজের দেশের মুসলিম জনতাকে বিশ্বাস করতে পারি না, আস্থা রাখতে পারি না, আস্থা রাখি সেই বহির্বিশ্বের মুশরিক হিন্দু রাষ্ট্রের উপর? এ কত বড় কপাল পোড়া হলে এই রকম দৃশ্য আজ আমাদেরকে দেখতে হয়। আল্লাহর নবী এই কথাটাই স্পষ্টভাবে বলছেন, লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন। কিয়ামতের আলামত 51 নম্বর আলামত। গত শুক্রবারের আগের শুক্রবার আমরা 50 নম্বর আলামত পর্যন্ত বলেছি। এই হাদিস থেকে 51 নম্বর আলামত বললাম যে মুসলমানরাই মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিভাবে হবে? দৃশ্যপট, চিত্রপট আমাদের চোখের সামনেই আছে। আমি এই আলামতের আলোকে সতর্ক করতে চাই বর্তমান এবং ভবিষ্যৎ রাজনীতিবিদ, শাসক গোষ্ঠী আর নাগরিকদেরকে, তারা যেন এমন পরিবেশ, এমন কর্মকাণ্ড নিজের দেশে না করেন যে মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাওয়া লাগে, বরং এমন ভূমিকা তারা যেন রাখেন জনগণের জন্য, ইসলামের জন্য, মুসলিম রাষ্ট্রের জন্য যেন তারা এমন অনুকূল ভূমিকা রাখেন যাতে সমস্ত জনতা তাকে বরণ করে নেয়, সেভ করে, কিংবা বহির্বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো যেন তার পক্ষে দাঁড়ায়। এই রকম ভালো অবস্থা যেন আমরা তৈরি করতে পারি। ভুলেও যেন আমরা স্বৈরাচারের পথে পা না বাড়াই, ফেসিবাদ যেন আবার তৈরি না করি। এই ক্ষেত্রে আমাদেরকে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসেই পরবর্তী আলামত বলছেন, 52 নম্বর আলামত, ওয়া হাত্তা ইয়াবুদুল আওসান। আমার উম্মতের মধ্যে একটি দল ইয়াবুদুল আওসান, প্রতিমা পূজা করবে, মূর্তি পূজা করবে, ভাস্কর্যের পূজা করবে। এই আলামতটাও এই আলামতটাও প্রকাশিত হয়ে গেছে। মুসলমান ঘরের জন্ম, ইসলামী একটি নাম আছে, পরিচয় দেবে আমি মুসলিম, আমার ধর্ম ইসলাম। এরপরেও কি করে তারা মূর্তি পূজক হবে? এটা আমাদের মাথায় প্রশ্ন
আল্লাহর নবী যখন বললেন আমার উম্মতের একটি দল মূর্তি পূজা করবে, ভাস্কর্য পূজা করবে, প্রতিমা পূজা করবে, তখন আপনার আর আমার মাথায় এই জিজ্ঞাসা আসবে, মুসলমান সে আবার মূর্তি পূজা করে কেমনে? আপনি একটু পর্যবেক্ষণ করুন, ইতিহাস পর্যালোচনা করুন। আমাদের বাংলাদেশের দিকেই আপনি তাকান, বহির বিশ্বে আমরা নাই তাকালাম, বাংলাদেশের দিকে তাকালেই দেখা যাবে মুসলিম শাসকবৃন্দ অতীতে এমন গিয়েছে, তারা হিন্দুদের মূর্তি পূজায় গিয়ে বাহবা দিয়েছে, পোস্টার করে সাধুবাদ জানিয়েছে, এবং একজন শিক্ষামন্ত্রী, সাবেক শিক্ষামন্ত্রী তো এই বক্তব্য দিয়েছে যে মন্দিরে এসে মূর্তি পূজার এই উৎসবে অংশ নিলে আমার ঈমান নষ্ট হবে না, আমার ঈমান এত দুর্বল না। নাউজুবিল্লাহ বললেন। তাহলে আপনি চিন্তা করুন, একজন মুসলমান, সাধারণ মুসলমান না, মুসলমানদের শিক্ষা দীক্ষার সাবেক মন্ত্রী, তার জাবানিতেই যখন মূর্তি পূজার উৎসবের ব্যাপারে এই রকম বক্তব্য প্রদান করা হয়, তাদের সেই পূজা মণ্ডপে গিয়ে তখন এই আলামতটা দেখার আর বাকি আছে কি? আরো শুনুন, মুসলমানরা এই যে প্রতিমা পাথর দিয়ে, মাটি দিয়ে ভাস্কর্য তৈরি করবে, প্রতিমা তৈরি করবে এবং ওটাকে স্যালুট জানাবে, সম্মান করবে, ফুলের তোড়া দিয়ে সম্মান জানাবে, বিভিন্ন উপায়ে সম্মান জানাবে, বিভিন্ন দিবসকে কেন্দ্র করে সেই প্রতিমায় পুষ্পস্তবক অর্পণ করবে। এই বিষয়গুলো বাংলাদেশে বেশ অনেক বছর আগে থেকেই হয়ে আসতেছে, আমরা দেখেছি। আল্লাহর নবী কিয়ামতের আলামত হিসেবে বললেন, হাত্তা ইয়াবুদুল আওতান, আমার উম্মতের একটি দল প্রতিমা পূজা করবে, ভাস্কর্য পূজা করবে। পূজা করার অর্থ ওই মূর্তির সামনে গিয়ে শুধু সেজদায় লুটিয়ে পড়াই না। আপনি মূর্তির সামনে গিয়ে বিশেষ দিবস স্মরণ করলেন, মূর্তির সামনে, ভাস্কর্যের সামনে গিয়ে ফুল দিলেন, পুষ্প স্তবক অর্পণ করলেন, এই মূর্তির গলায় মালা পরিয়ে দিলেন, মূর্তিকে সম্মান জানালেন, মূর্তির সামনে গিয়ে 1 মিনিট দাঁড়িয়ে থাকলেন, স্যালুট দিলেন, সবগুলোই এই মূর্তি পূজার অন্তর্ভুক্ত বলে গণ্য। এটা শিরকে আকবার, শিরকে আসগর নাই, এটা শিরকে আকবার। একজন মানুষের মূর্তি বানিয়েছেন, ভাস্কর্য বানিয়েছেন, আর ওটাকে বিভিন্ন উপায়ে সম্মান প্রদর্শন করছেন, তো এটাকেই বলা হয় মূর্তি পূজা, প্রতিমা পূজা। এটা শিরকে আকবার। আর এই জিনিসগুলো বাংলাদেশে ঘটছে কি ঘটছে না? আল্লাহর নবীর এই আলামতটাও বাংলাদেশে ঘটে গেছে। অন্যান্য রাষ্ট্রের কথা না হয় নাই বললাম, বিভিন্ন রাষ্ট্রে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেন, ওই সময়ে মক্কার কাফেররা এই মক্কার ভিতরে, মক্কার দেয়ালে, বাইতুল হারাম যে আছে, মসজিদে হারাম, এই মসজিদে হারামের দেয়ালের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি অঙ্কন করেছে, খোদাই করে, খোদাই করে। এটা বিভিন্ন জায়গায় বাংলাদেশেও আছে, মাটি খোদাই করে বা দেয়াল বানায় উঁচু উঁচু করে কিছু মূর্তি তৈরি করে, মূর্তির ছবি তৈরি করে। তো ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি, ইসমাইল আলাইহিস সালামের মূর্তি তৎকালীন মক্কার মুশরিকরা বানিয়েছিল। ওদের দাবি ছিল যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পূর্বপুরুষ, আমরা তাকে সম্মান করি, আর সম্মান করে এইভাবে মূর্তিগুলো তারা বানিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে আদেশ করেছিলেন, এই সমস্ত দেয়ালের অঙ্কিত মূর্তিগুলোকে তোমরা মুছে দাও। সাহাবায়ে কেরাম সেগুলোকে খুঁচিয়ে খুঁচিয়ে, তলোয়ার দিয়ে, বর্ষা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে সেগুলো তুলে ফেলেছেন, পরিষ্কার করেছেন, জমজমের পানি দিয়ে ধৌত করেছেন। এরপরে মক্কার বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের মূর্তি ছিল, অনেক দেব দেবীর মূর্তি ছিল এবং বিভিন্ন মানুষের মূর্তি ছিল।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সৈন্যদল দিয়ে আদেশ করেছেন। হাদিসটি দেখুন, আমি সরাসরি হাদিস থেকে বলছি, সহিহ মুসলিম হাদিস নম্বর 969। عن علي رضي الله عنه قال النبي صلى الله عليه وسلم ألا تدع تمثالا إلا طمسته ولا قبرا مشرفا إلا سميته। হে আলী, তুমি যাও, বিভিন্ন প্রান্তে প্রান্তে যাও মক্কার, লা তাদা তিমসালান ইল্লা তামাসতাহু। তিমসালুন শব্দের অর্থ ভাস্কর্য। একটা মানুষের প্রতিবিম্ব প্রতিমূর্তি তৈরি করা হয়, যেটা এটা দেয়ালে খোদাই করে হোক, পাথর দিয়ে মাটি দিয়ে বানানো হোক, যেভাবেই হোক একটা ভাস্কর্য প্রতিকৃতি তৈরি করা হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ করলেন, মক্কাতে যত ভাস্কর্য আছে, যত প্রতিকৃতি প্রতিমা আছে, সবগুলোকে ভেঙ্গে গুড়িয়ে দাও। ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু। আর কবরের উপর যে উঁচু উঁচু প্রাসাদ গম্বুজ নির্মাণ করা হয়েছে, সেই উঁচু স্তম্ভগুলোকে ভেঙ্গে গুড়িয়ে দাও, কবরকে সমান করে রেখে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সেনা ইউনিট নিয়ে মক্কার অলিতে গলিতে গিয়েছেন আর এই মূর্তিগুলো ভেঙ্গেছেন, যেগুলো মুশরিকরা স্থাপন করেছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আগমন করেছেন মূর্তি ভাঙার জন্যে। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর মূর্তি ব্যবসা করতেন, সেই মূর্তিগুলোকেও ভেঙে ফেলেছেন ইব্রাহিম। মন্দিরে ঢুকে তৎকালীন যুগে নমরুদের আমলে মূর্তি ভেঙে ফেলেছেন। ইতিহাস কোরআনুল কারীমে আছে, আমরা জানি। কি বিস্ময়কর, মক্কার ওই কাফেররা ওই ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি বানায়। কত বড় সাহস! মূর্তি এটা ইসলামের কোন আদর্শ নয়, বরং মূর্তিকে মিটিয়ে দেওয়া এটাই হলো ইসলামের আদর্শ। একজন মুসলিম যতক্ষণ পর্যন্ত দাবি করবে আমি মুসলিম, তার জন্য আবশ্যক সে নিজের মূর্তি বানাবে না, নিজের বাবার মূর্তিও বানাবে না, কোনো মানুষের মূর্তি প্রতিকৃতি ভাস্কর্য তৈরি করবে না। তার ঈমানের সাথে সাংঘর্ষিক এটা। পিয়ারে হাজিরিন, তাহলে আল্লাহর নবী যে এখানে ইয়াবুদুল আওসান বললেন, আমরা বাংলাদেশে এই আলামতটা দেখতে পেয়েছি। বিভিন্ন নেতার মূর্তি বিভিন্ন সময়ে বাংলাদেশে রাস্তার মোড়ে মোড়ে তৈরি করা হয়েছে। এক সময়ে জিয়াউর রহমানের মূর্তি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মূর্তি এক সময়ে তৈরি করা হয়েছিল বিভিন্ন জায়গায়। পরবর্তী শাসক গোষ্ঠী এসে ওগুলো ভেঙে দিয়েছে। তারা তাদের বাবার মূর্তি, নেতাদের মূর্তি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে বিভিন্ন ইউনিভার্সিটিতে স্থাপন করেছে। তাহলে এই মূর্তি স্থাপন করার মধ্যেই সীমাবদ্ধ নয়। অতীত ইতিহাস আমরা দেখেছি, কেউ যদি মূর্তির গায়ে সামান্য একটু ঢিলু মেরেছে, বাঁকা চোখে তাকিয়েছে, তাকেই গ্রেফতার করা হয়েছে, মামলা দিয়ে তাকে হেনস্থা করা হয়েছে। মাটির মূর্তি, এটা তো আর বঙ্গবন্ধু নয়, এটা বঙ্গবন্ধুর প্রতিকৃতি। ভালো করে বুঝুন, কবরে যেই মুসলিম লিডার শায়িত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবরে শায়িত, সে যদি জবান থাকতো, বলার মতো শক্তি থাকতো, চিৎকার করে সমগ্র বাংলাদেশের মানুষকে বলতো, আমার প্রতিকৃতি ভাস্কর্য তোমরা তৈরি করো না, এর কারণে আমার কবরে শাস্তি হচ্ছে, চিৎকার করে বলতেন। কারণ আমরা হাদিস শুনেছি, পেয়ারা নবী বলেছেন, হাশরের ময়দানে প্রতিকৃতি তৈরিকারী ব্যক্তিদেরকেই সবচেয়ে কঠিন শাস্তি দেওয়া হবে। আর বলা হবে, কেন তুমি এই প্রতিকৃতি ভাস্কর্য তৈরি করলা? এর প্রাণ দাও, যদি দিতে না পারো তৈরি করলা কেন? আমার বাবার ভাস্কর্য যদি আমি তৈরি করি সন্তান হিসেবে, তাহলে বোঝা যাবে আমার বাবা আমাকে যোগ্য সন্তান হিসেবে গড়ে যেতে পারে নাই, যার ফলে আমি নাজায়েজ হারাম গর্হিত একটি কাজ আমার বাবার ভাস্কর্য তৈরি করার মাধ্যমে করেছি। এখানেই ক্ষান্ত সীমাবদ্ধ হই নাই। আমার বাবার ভাস্কর্যের দিকে কেন আরেকজনে বাঁকা চোখ করে তাকালো, একটি ঢিল ছুড়ে দিল, আমি তাকে মামলা দিয়ে কারাগারে নিক্ষেপ করেছি, অন্যায় জুলুম নির্যাতন নিপীড়ন করেছি। দ্বিতীয় বড় অপরাধ এখানে আমার জন্য হয়ে গেল। 3 নম্বর,
আমার বাবার ভাস্কর্যের কাছে গিয়ে আমি বিভিন্ন দিবসে পুষ্পস্তবক অর্পণ করি, ফুলের মালা দেই সেই ভাস্কর্যের গলায়, সেখানে গিয়ে নীরবতা পালন করি বা একটু দাঁড়িয়ে থাকি, একটু সম্মান জানাই। এটা তৃতীয় বড় গুনাহ, শিরকে আকবার বলে গণ্য হবে, যেটা সরাসরি মূর্তি পূজার নামান্তর বলে গণ্য হবে। আমি আমার বাবার অযোগ্য সন্তান হিসেবে এই কর্মটি করার কারণে আমার বাবার কবরেই শাস্তি হবে, আমার বাবা অপমানিত হবে, আমার বাবাকে জিজ্ঞাসাবাদ করা হবে, এরকম কুসন্তান কেন রেখে আসলা যে তোমার ভাস্কর্য তৈরি করে তোমাকে কষ্ট দেয়, এই জিজ্ঞাসাবাদ করবে। প্যারে হাজিরিন, তাহলে আমি যেই কথাটি বলতে চাই, আল্লাহর নবী কিয়ামতের আলামত বলেছেন এটাকে, আর আমাদের ব্যক্তিগণ শাসকগণ এই কিয়ামতের আলামতটাকে মৃত লিডারের প্রতি সম্মান প্রদর্শন আর স্মৃতিচিহ্ন জাগরুক করার চিহ্ন হিসেবে পালন করতেছে। কত ভয়ঙ্কর কথা এটা! আল্লাহ তাআলা আমাদেরকে এই রকম শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, বলি আমিন। ইতিহাসের নির্মম পরিহাস, সেই বঙ্গবন্ধুর ভাস্কর্য বিভিন্ন জায়গায় ভেঙে ফেলা হয়েছে। জনগণ গলায় রশি পেঁচিয়ে ফাঁসি দিয়ে টেনে হিঁচড়ে নামিয়েছে, মাটির কিংবা পাথরের এই মূর্তিকে অপমান করেছে। জিজ্ঞাসা, এর দ্বারা বঙ্গবন্ধুকে অপমান করা হয়েছে কিনা? আমি যদি উত্তর দেই হাদিসের আলোকে, এই হাদিসের আলোকে, যেই হাদিসটি আমি এখন বর্ণনা করছি সুনানে তিরমিজি 2219 নম্বর হাদিস, এই হাদিসের আলোকে আমি বলতে চাই, না, বঙ্গবন্ধুর ভাস্কর্য মূর্তি ভেঙে ফেলার দ্বারা বঙ্গবন্ধুকে অপমান করা হয়নি, বরং বঙ্গবন্ধুকে বাঁচিয়ে দেওয়া হয়েছে। যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরি করেছে তারাই বরং বঙ্গবন্ধুকে অপমান করেছে। তারা তাদের কুকর্মের কারণে আজ বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর দিয়ে জনতা, ক্ষিপ্ত জনতা তাদের ঝালকে মিটিয়েছে। এই ঝাল মূলত মিঠানো বঙ্গবন্ধুর উপর নয়, বঙ্গবন্ধুকে কেন্দ্র করে যারা রাজনীতি করে অন্যায় অপরাধ দিয়ে রাষ্ট্র ভরপুর করে দিয়েছে, ওদের বিরুদ্ধেই একটি দ্রোহের বিস্ফোরণ ঘটিয়েছে জনতা। এটা তাদের অপরাধ, এটা বঙ্গবন্ধুর বিরুদ্ধে কোনো অ্যাকশন নয়। এটাই আমরা বলবো, বঙ্গবন্ধুর অপমান এটা নয়। প্যারে হাজিরিন, এই হাদিসের আলোকে আমরা উপদেশ দিতে চাই বর্তমান এবং ভবিষ্যতে যারা শাসন করবে জাতিকে, তাদেরকে কেউ যেন রাষ্ট্র ক্ষমতায় বসে তাদের নেতার প্রতিকৃতি ভাস্কর্য তৈরি না করে। যেই দেশে, যেই রাস্তায়, যেখানে কোনো ভাস্কর্য প্রতিকৃতি থাকবে, ওই দেশে, ওই জায়গায় রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবির, পিয়ারা নবীর ঘোষণা, যেই স্থানে, যেই ঘরে, যেই জায়গায় কুকুর অথবা কোনো জীব জন্তুর ছবি প্রতিকৃতি থাকে, ওখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এই ভাস্কর্যগুলো বিভিন্ন জায়গায় মরে মরে থাকার কারণেই আমার বাংলাদেশ থেকে রহমত বরকত চলে গিয়েছে, রহমত বরকত আসে না। এভাবেই আমাদেরকে কষ্ট দিয়েছে ওরা। উদাত্ত আহ্বান জানাবো বর্তমান এবং ভবিষ্যতের শাসক গোষ্ঠী, ভবিষ্যতে হয়তো আরেক দল ক্ষমতায় আসবে, হয়তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল ক্ষমতায় আসবে, এসে হয়তো আবার প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাস্কর্য রাস্তার মোড়ে মোড়ে তৈরি করবে। আমরা তৌহিদি জনতা সুস্পষ্টভাবেই বলতে চাই, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাস্কর্য বাংলার জমিনে দেখতে চাই না।
বরং আমরা চাই তাকে যেইভাবে সম্মান জানানো দরকার সেইভাবেই তাকে সম্মান জানানো হোক। বঙ্গবন্ধুকে যেইভাবে সম্মান জানানো দরকার সেইভাবেই তাকে সম্মান জানানো হোক। ভাস্কর্য তৈরি করার মাধ্যমে তাদেরকে অপমান করা যাবে না। আমরা আরো বলতে চাই, যেটা আওয়াজ এসেছে কানে, এই মুক্তিযুদ্ধ, দ্বিতীয় যে মুক্তিযুদ্ধ হয়ে গেল এবং এখানের বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা শহীদ আবু সাঈদ রংপুরের, যা গোটা বাংলাদেশেই শুধু নয় গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে তার শাহাদাতের দৃশ্য। সেই শহীদ আবু সাঈদের ভাস্কর্য স্থাপনের তৈরি করার ইচ্ছা পোষণ করেছে কেউ কেউ, এবং শহীদ আবু সাঈদের বাবা স্পষ্টভাবে সাক্ষাৎকার দিয়েছে সাংবাদিকদেরকে, আমরা মুসলিম পরিবার, আমি চাই না আমার সন্তানের ভাস্কর্য তৈরি করা হোক। চমৎকার কথা বলেছেন। তার সন্তান দেশের জন্য রক্ত দিয়েছে, বাংলার জমিনে তার দেহের পবিত্র রক্ত ঢেলে দিয়েছে, বাংলার জনতার মুক্তির জন্যে তার ভাস্কর্য তৈরি করে কবরে তাকে শাস্তি দেওয়া আমাদের পক্ষে কখনোই সমীচীন নয়। এই জন্য আমরা উদাত্ত আহ্বান জানাবো, শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ সহ যত ছাত্র জনতা এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে শাহাদাত বরণ করেছে, তাদের কারো ভাস্কর্য প্রতিকৃতি যেন তৈরি করা না হয়, বরং তাদের নামে মসজিদ তৈরি করা হোক, মাদ্রাসা তৈরি করা হোক, হাসপাতাল তৈরি করা হোক, তাদের নামে লাইব্রেরি তৈরি করা হোক, স্কুল কলেজ ইউনিভার্সিটি তৈরি করা হোক। যোগে যোগে জাতি তাদেরকে স্মরণ করবে। আমরা কিয়ামতের আলামতের মধ্যে প্রবেশ করতে চাই না। কোন শহীদ মুক্তিযোদ্ধাদেরকে কেন্দ্র করে আমরা কিয়ামতের আলামত বনে যেতে চাই না। অন্তত এই জায়গায় আমাদেরকে কোনো ছাড় দেওয়া চলবে না। প্যারে হাজিরিন, আমরা হাদিস থেকেই বর্ণনাগুলো বুঝতে পারলাম। পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 53 নম্বর আলামত কিয়ামতের বর্ণনা করতেছেন এই হাদিসে। ওয়া ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি 30 কাযাবুন কুল্লুকুম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। প্যারা নবী বলছেন, আর কিয়ামতের অন্যতম একটি আলামত, সায়াকুনু ফি উম্মতি 30 কাযাবুন, আমার উম্মতের মধ্যেই কিছু ব্যক্তি 30 কাযাবুন, 30 জন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে। কুল্লুকুম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন, এদের প্রত্যেকেই ধারণা করবে, ঘোষণা করবে যে আমি নবী হয়ে আগমন করেছি। নাউযুবিল্লাহ। ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, অথচ আমি শেষ নবী, আমার পর আর কোন নবী আগমন করবে না। আল্লাহর নবীর ইন্তেকালের পর তুলাইহা মুসাইলামা কাজ্জাব নবুয়ত দাবি করেছে এবং তার কাছে ওহী আসে, এটাও সে তার জনগণকে, তার ভণ্ড উম্মতদেরকে শুনিয়ে, সে নিজে যেহেতু ভণ্ড নবী, তার উম্মত যারা তারাও তো ভণ্ড উম্মতই হবে। ওই আলফিল মালফিল ওয়ামা আদরাকা মালফিল লাহু খুরতুমুন তাবিল জাম্বুন কাসীর, এ আয়াত সে বানিয়ে বলতেছে। হাতি জানো কি? হাতি কি? হাতি কেমন? তার বিরাট এক দেহ আছে, তার ছোট্ট একটা লেজ আছে, এইরকম। এটা নাকি ওহী? এটা তো আসলে ওহী না, এটা হলো হাতির রচনা। আল্লাহ তাআলা কি কোরআনুল কারীমে কোথাও হাতির রচনা দিয়েছেন? কোরআনুল কারীমে একটা সূরা আছে, সূরা ফিল। ওই সূরাতে আল্লাহ তাআলা একটি ইতিহাস বর্ণনা করেছেন, ঈমানদীপ্ত দাস্তানের বর্ণনা দিয়েছেন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর জন্ম লাভ করবেন ওই বছরের ইতিহাস। আর ওই ভণ্ড নবী, তার কাছে ওহী তো আল্লাহ পাঠাননি, দুষ্ট ইবলিসই তার মাথায় সওয়ার হয়েছিল। ওহী আর বানাবে কি? ওই সূরা ফিলের মতো একটা অথবা সূরা কারিয়ার মতো একটা সূরা বানালে কোন রকম মিলাইলেই তো জাতিকে ধোঁকা দেওয়া যাবে। এই জন্য আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ, কোরআনের এই সূরার মতো করে সে বানাতে চেষ্টা করলো। আল ফিলু মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল লাহু জিসমুন
আযীম জামবুন কাসীর খুরতুমুন তাবিল। তার বিরাট দেহ, জানো হাতি কি জানো? হাতি বিরাট দেহ আছে, লম্বা একটা সুর আছে, ছোট্ট একটা লেজ আছে। এই হলো তার হাতির রচনা। এটাকে সে ওহী বলেছে। সেই মুসাইলামা কাজ্জাবকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাবাহিনী পাঠিয়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে একটা লড়াই হয় এবং মুসাইলামা কাজ্জাবকে হত্যা করে জাহান্নামের ঠিকানায় পৌঁছে দেওয়া হয়। পরবর্তী যুগে যারাই মিথ্যা নবুয়তের দাবিদার হবে তাদের জন্য ইসলামের অমোঘ বিধান, রাষ্ট্রের দায়িত্ব কর্তব্য সেনাবাহিনী পাঠিয়ে এই ভণ্ড মিথ্যা নবুয়তের দাবিদারকে হত্যা করা এবং তার উম্মতদেরকে হত্যা করা। যদি হেদায়েত পায়, তওবা করে মুসলিম হয়ে যায় ভালো কথা, আর যদি মুসলিম না হয় তাদেরকে বেঁচে থাকারও সুযোগ দেওয়া হবে না, মৃত্যুদণ্ড ঘোষণা করা হবে তাদের। এটা হলো ইসলামের বিধান। বর্তমান বাংলাদেশে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি যে ভারতবর্ষে 1809 খ্রিস্টাব্দে না 1908 খ্রিস্টাব্দে নিজেকে নবী বলে ঘোষণা করেছে এই ভারতবর্ষে, আর তার উম্মতকেই বর্তমানে কাদিয়ানি বলা হয়। বাংলাদেশেও আছে। শাসক গোষ্ঠীর দায়িত্ব এদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা, এটা তাদের দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহর নবী কিয়ামতের আলামত হিসেবে বলেছেন যে শেষ যুগে এইরকম দেখা যাবে 30 জন, পর্যায়ক্রমে 30 জন মিথ্যা নবুয়তের দাবিদার আত্মপ্রকাশ ঘটবে। এগুলো একের পর এক ঘটেছে। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত হিসেবে চমৎকার বিস্ময়কর কিছু আলামত বলেছেন, যা হয়তো আমরা কোনোদিন শুনিও নাই, এবং এই রকম আলামত বর্তমান যুগে প্রকাশিত হবে এটা আমরা কল্পনাও করি নাই। কি সেই আলামত? আল্লাহর নবী হাদিসে বললেন কিয়ামতের আলামত হিসেবে হিংস্র প্রাণী মানুষের সাথে কথা বলবে, আর জুতার স্যান্ডেলের ফিতা, চাবুকের গিট কথা বলবে, মানুষের উরু রান মানুষের সাথে কথা বলবে। এখন আপনি চিন্তা করেন, এই যে আমি কয়েকটা আলামত বললাম, এটা কি বিস্ময়কর না? অনেক বিস্ময়কর। এটা কি করে সম্ভব? বাঘ, ভাল্লুক, সিংহ, নেকড়ে মানুষের সাথে কথা বলবে, এটা কিভাবে সম্ভব? স্যান্ডেলের ফিতা, চাবুকের গিট, মানুষের উরু রান কথা বলবে, এটা কি করে সম্ভব? হ্যাঁ, হাদিসটা শুনুন তাহলে। হাদিসটি রয়েছে মুসনাদে আহমদ, মুসনাদে আহমদ 11,365 নম্বর হাদিস, এবং সুনানে তিরমিজি হাদিস নম্বর 2181। হাদিসটি বর্ণিত হয়েছে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। قال আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আদা যিবু আলা শাতিন ফাআখাযাহা। ওই যুগের, রাসূলের যুগের ঘটনা বিখ্যাত সাহাবী আবু সাঈদ খুদরি বর্ণনা করতেছেন। মাঠের মধ্যে রাখাল তার ছাগল চড়াইতেছে। আদা যিবু আলা শাতিন ফাআখাযাহা। ইত্য বছরে একটা নেকড়ে এসে, বাঘ অথবা নেকড়ে এসে ওই ছাগল পালে হামলা করেছে। ফাআখাযাহা, একটি ছাগল ধরে নিয়ে গেছে, নিয়ে এখন খাবে। ছাগল ধরে নিয়ে গেছে, এটা এখন সে খাবে। ফাতালাবাহুর রাঈ ফান্তাযাআহা মিনহু। এবার রাখাল তার ছাগলটা তালাশ করতেছে, কই গেল, কে নিল রে? দেখে ওই দূরে ওই নেকড়ে তার ছাগলটাকে ধরে নিয়ে গেছে, ওটাকে এখন খাবে। এই রাখাল গিয়ে লাঠি সোটা নিয়ে তেড়ে গিয়ে হামলা করলো, আর তার ছাগলটা ছিনিয়ে নিয়ে আসলো। ফান্তাযাআহা মিনহু, ওই বাঘের কাছ থেকে ছাগলটা নিয়ে আসলো, ছিনিয়ে নিয়ে আসলো। ফাআকা যিবু আলা যামবিহি। এই দৃশ্য দেখে বাঘ
তার লেজের উপর বসে, ওই কুকুর যেভাবে লেজের উপর বসে হাতটা এইভাবে দিয়ে ওইভাবে বাঘ বসলো তার লেজের উপর। ক্বালা আলা তাত্তাকিল্লাহ তানজাউ মিন্নি রিজকান সাকাহুল্লাহু ইলাইয়া। ওই রাখালকে লক্ষ্য করে এই বাঘ বলে উঠলো, আরে তুমি কি আল্লাহকে ভয় করো না? তুমি আমার কাছ থেকে সেই রিজিক ছিনিয়ে নিলা যেই রিজিক আল্লাহ আমাকে দিয়েছে। সুবহানাল্লাহ বলি। বিস্ময়কর কিছু শুনলে সুবহানাল্লাহ বলতে হয়। বাঘ রাখালকে যখন এইভাবে বলতেছে, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহ আমাকে যেই রিজিক দিয়েছেন তুমি আমার কাছ থেকে সেটা ছিনিয়ে নিলা। فقال يا عجبا ذئب مقع على ذنبه يكلمني كلام الإنس يا عجبا। হাই কি বিস্ময়কর! বাঘ তার লেজের উপর বসে আমার সাথে মানুষের মতোই কথা বলছে। হাই কি বিস্ময়কর! অবাক বিস্ময়ে তাকিয়ে রয় রাখাল। فقال الذئب, এবার বাঘ দ্বিতীয়বার আবার কথা বলে, জবাব দেয়, আলা উখবিরুকা বিআজাবা মিন যালিক। আরে আমি কি তোমাকে এর চেয়েও বিস্ময়কর কথা বলবো না? রাখাল দেখে, ওরে বাবা, এর চেয়েও বিস্ময়কর আরো কিছু আছে। বাঘ আমার সামনে সামনে চোখের দিকে তাকিয়ে কথা বলতেছে আমার সাথে, এটার চেয়েও বিস্ময়কর আছে। এরপরে বাঘ বলতে লাগলো, মুহাম্মাদুন বিয়াসরিবা ইউখবিরুন নাস বিআনবাই মা ক্বাদ সাবাক। ওই মদিনাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামে একজন নবী আগমন করেছে, যে মানুষকে এর চেয়েও কঠিন বিস্ময়কর সংবাদ দেয়, অতীতে কি ঘটেছে ভবিষ্যতে কি ঘটবে এই রকম বিস্ময়কর তথ্য নবী আরবি মুহাম্মদ মদিনায় বসে বসে দিচ্ছে। যাও গিয়ে শুনে আসো। সুবহানাল্লাহ বলি। রাখাল মুসলিম ছিল না, অমুসলিম রাখাল ছিল, কোনদিন নবীকে দেখেনি সে। এই কথা শুনে আরো অবাক হয়, কি রে, এই বাঘ আবার নবী মুহাম্মদের কথা জানলো কি করে? আর তিনি যে নবী মুহাম্মদ একটি প্রাণী, অবলা প্রাণী, এটা বুঝলো কি করে? আরো অবাক হয়। فأقبل الراعي يسوق غنمه। তখন এই রাখাল তার ছাগল পাল নিয়ে রওনা হয়। হাত্তা দাখালাল মদিনাতা, মদিনায় প্রবেশ করে। ফাযাবাহা ইলা যাবিয়াতিন মিন যাওয়ায়াহা, তার ছাগল পালগুলোকে কোন মাঠের কোন মদিনার এক জায়গায় সে রেখে দেয়। অতঃপর সুম্মা আতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে। ফাআখবারাহু, আল্লাহর নবীকে সংবাদ দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমি এই বিস্ময়কর কথা শুনেছি বাঘের কাছ থেকে, আর তার কথা শুনেই আপনার কাছে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি খুব অভিভূত, আশ্চর্যান্বিত। আল্লাহর নবী জানেন যে হিংস্র প্রাণী কথা বলবে মানুষের সাথে, এটা কিয়ামতের আলামত। সাহাবায়ে কেরামকে এই প্রমাণ দিতে চাইলেন। ফাআমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানুদিয়া সালাতু জামিআ। আল্লাহর নবী একজনকে বললেন, as-সালাতু জামিআ, ঘোষণা দাও। এই ঘোষণা দেওয়ার অর্থ হলো সবাই যেন মসজিদে আসে, গুরুত্বপূর্ণ কোনো সংবাদ আছে। সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে আসলেন। ফাকালা লির-রাই আখবিরহুম, আল্লাহর নবী এবার রাখালকে বললেন, তুমি এবার বলো কি দেখেছো। ফাআখবারাহুম, সাহাবীদেরকে এই রাখাল সব বৃত্তান্ত বর্ণনা করলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকা, রাখালের কথা শেষ। এবার আল্লাহর নবী বললেন, রাখাল যা যা বলেছে সম্পূর্ণ সত্য। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাকুমুস সাআ, এবার কিয়ামতের আলামত বয়ান করছেন আল্লাহর নবী। ওই সত্তার কসম যার হাতে আমি নবী মুহাম্মাদের প্রাণ, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত ঘটবে না, হাত্তা ইউকাল্লিমাস সিবাউল ইনসা, যতক্ষণ না হিংস্র প্রাণী মানুষের সাথে কথা বলবে, ওয়া ইউকাল্লিমার রাজুলা আযাবাতু সাউতিহি, এবং যতক্ষণ না মানুষের চাবুকের গিট তার সাথে কথা বলবে,
ওয়াশিরাকুন আলিহি, এবং মানুষের স্যান্ডেলের ফিতা তার সাথে কথা বলবে। ওয়ায়ুখবিরুহু ফাখিদুহু বিমা আহদাসা আহলুহু বাদাহু, তার অনুপস্থিতিতে তার পরিবার পরিজন কি কি বলেছে সেই সংবাদগুলো যতক্ষণ না তার উড়ু দেবে। বিস্ময়কর লাগে, পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর পূর্বে কিয়ামতের এই আলামত বলে গেছেন। এখানে কিয়ামতের আলামত 54 নম্বর আলামত হিসেবে হাত্তা ইউকাল্লিমা সিবাউল ইনসা, হিংস্র প্রাণী বাঘ সিংহ নেকড়ে মানুষের সাথে কথা বলবে, হিংস্র পাখি মানুষের সাথে কথা বলবে, মানুষের মতোই কথা বলবে। এই আলামতটা তো রাসূলের যুগেই ঘটে গেছে। রাখালের সাথে বাঘ কথা বলেছে, আলামত তো ওখানেই ঘটে গেছে। এর পরবর্তীতে আরো বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটেছে। এমনকি এখন তো বিভিন্ন দেশে মানুষ বাঘ সিংহ নেকড়েকে লালন পালন করে, তাদেরকে দিয়ে এমনভাবে কথা বলায় তাদের ভাষা এই লালন পালনকারী ব্যক্তিরা বুঝে, শিকারী বাঘ নেকড়ের কথা। এরকম আরো অনেক ঘটনা বিভিন্ন সময়ে ঘটেছে। এটা ঘটে গেছে, কিন্তু জিজ্ঞাসা হলো পরেরটা, সেটা কোনটা? ওয়ায়ুকাল্লিমুর রাজুলা আযাবাতু সাউতিহি, মানুষের সাথে কথা বলবে চাবুকের গিট, চাবুক লাঠি ইত্যাদি। আর শিরাকুন আলিহি, ফিতা, স্যান্ডেলের ফিতা। ওয়ায়ুখবিরুহু ফাখিদুহু বিমা আহদাসা আহলুহু, মানুষের উরু রান কথা বলবে যে তার অনুপস্থিতিতে পরিবার পরিজনরা কি কি কথা বলেছে এগুলো শুনিয়ে দেবে। এখন এটা তো আমরা দেখি নাই, কিন্তু আমি বলবো এটা ঘটে গেছে। বলবেন কিভাবে ঘটলো, এই আলামতটা কিভাবে ঘটলো? এটাই পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জ্বলন্ত মুআজিজার প্রমাণ, নবুয়তের পক্ষে প্রমাণ। হিংস্র প্রাণী কথা বলা এটা আল্লাহর নবীর নবুয়তের দলিল, যেটা আমরা পেয়েছি। এবং আল্লাহর নবী 1400 বছর পূর্বে যা বলে গেছেন, আজ আমরা আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে বিষয়টা চোখের সামনেই দেখতে পাচ্ছি। আধুনিক তথ্য প্রযুক্তির এই যুগে বিভিন্ন পদার্থ কথা বলছে, মানুষের কথাকে রেকর্ড করছে, গোয়েন্দা হিসেবে কাজ করছে। আজ আমরা চোখের সামনেই দেখতে পাচ্ছি। আপনি যদি বিভিন্ন ভিডিওগুলো দেখেন ইউটিউবে, আমি শুধু এই হাদিসের তথ্যগুলো যাচাই করার জন্যে আধুনিক চিপ ইলেকট্রনিক চিপ, এটার ব্যাপারে কিছু তথ্য নিলাম। আমি বিস্ময়ে হতবাক হলাম। বিশ্ব এতটা এগিয়ে গেছে। আল্লাহর নবীর হাদিসে বর্ণনা করা কিয়ামতের আলামতটা এভাবেই প্রকাশিত হয়েছে। আল্লাহর নবী বলেছেন লাঠির গিট কথা বলবে, ফিতা কথা বলবে। বর্তমানে মানুষের হাতে এইরকম কিছু ছোট ছোট লাঠি আছে, কিংবা এমন কিছু কলম আছে, সেই কলমের মধ্যে ছোট্ট ক্যামেরা থাকে, রেকর্ডার থাকে, এবং এগুলোর ভিতরে এমন কিছু চিপ থাকে ছোট্ট, কোনোটার মধ্যে রেকর্ডার, কোনোটায় ক্যামেরা, কোনোটায় চিপ থাকে। সেটা পকেটে থাকে কিংবা হাতে থাকে, ছোট্ট ছড়ি বা লাঠি আকারে বা কলম আকারে হাতে থাকে। তো ওইটা কথা বলে মানুষের সাথে, এবং মানুষের কথাকে গোয়েন্দা হিসেবে আরেকজনের কাছে সাপ্লাই দেয়। আছে না? আপনারা জানেন কিনা জানি না, আমি দেখেছি চিপ ছোট্ট থাকে, এই ছোট্ট ছোট্ট চিপ থাকে মেমোরি কার্ডের মতো, তার চেয়েও পাতলা। এই চিপগুলো আজকে বিস্ময়কর কথা হলো আধুনিক সভ্যতা, তথ্য প্রযুক্তি এমনভাবে এটাকে ব্যবহার করতেছে, সাধারণত মানুষের বাহুতে এবং মানুষের উরুতে এটা ব্যবহার করা হচ্ছে এখন বেশি গোয়েন্দা হিসেবে। কারো উড়ুতে লাগিয়ে দেয়, কিংবা বাহুতে লাগিয়ে দেয়, কিংবা এই পিঠে ঘাড়ে লাগিয়ে দেয়। সে যতদূর যাক, যেখানেই যাক, ওই চিপের মাধ্যমে সে কোথায় কোন কথা বলতেছে, কোথায় যাচ্ছে, যাবতীয় ডাটা এই চিপের মাধ্যমে সংরক্ষণ করা হয়। এই চিপকে আবার কম্পিউটারে ইনস্টল করলে সেখান থেকে যাবতীয় তথ্যগুলো তারা পেয়ে যায়। তো এই ছোট্ট আধুনিক এই চিপ আল্লাহর নবী যেটাকে বলেছেন
বলেছেন যে তোমাদের উরু তোমাদের সাথে কথা বলবে, গোপনে ঘরের ভিতরে তোমার পরিবার পরিজন বা অন্য ব্যক্তিরা কি বলেছিল এটা তোমাকে জানিয়ে দেবে। আজ আমরা এই চিপের মাধ্যমে, আধুনিক ইলেকট্রনিক চিপের মাধ্যমে স্পষ্টভাবেই দেখতে পাচ্ছি যেটা উরুতে আজ ব্যবহার করা হচ্ছে, বাহুতে ব্যবহার করা হচ্ছে। এই চিপ পরবর্তীতে আমাদের অনুপস্থিতিতে যা যা ঘটেছে সব তথ্য আমাদেরকে বলে দেয়, জানিয়ে দেয়, গোয়েন্দা বিভাগকে জানিয়ে দেয়, বলে দেয়। আজ এই চিপের মাধ্যমেই মানুষকে পর্যবেক্ষণ করা হয়, বড় বড় লিডার নেতাদেরকে পর্যবেক্ষণ করা হয়। কোথাও বা তাদেরকে কিডন্যাপ করে নিয়ে হাসপাতালে চামড়ার ভিতর দিয়ে সূক্ষ্ম কৌশলে পাতলা চামড়ার মতো আবরণের মতো চিপ ভিতরে ঢুকিয়ে দেয়। আর এই পুরো নেতাকে, এই লিডারকে নিয়ন্ত্রণ করে গোষ্ঠী, একটি গোষ্ঠী। এজন্য লিডাররা খুব সতর্ক, সাবধান থাকে, তাকে কেউ যেন কিডন্যাপ করতে না পারে, সতর্ক থাকে, সাবধান থাকে। আজকে সারা বিশ্বেই এটা ঘটতেছে। তাহলে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলামতটা বলেছেন কিয়ামতের, আজকে এই আলামতটা ঘটে গেছে। ভবিষ্যতে হয়তো এটা আরো পরিষ্কারভাবে, আরো ব্যাপকভাবে ঘটবে। ও মুসলমান, আপনারা কি আশায়, কি হিসাব করে বসে আছেন? একটার পর একটা কিয়ামতের আলামত ঘটে যাচ্ছে, যে আলামতগুলো ঘটার পর দাজ্জাল আত্মপ্রকাশ করবে। কারণ দাজ্জাল যেই সময় আত্মপ্রকাশ করবে তখন তথ্য প্রযুক্তির যুগ সর্বোচ্চ শীর্ষে চূড়ায় পৌঁছে যাবে। সেই দিকেই তো এগিয়ে গেছে পৃথিবী। আমরা কেন ঘুমিয়ে থাকবো? আল্লাহ তাআলা আমাদেরকে জাগ্রত থাকার তৌফিক দান করুন, বলি আমিন। প্রিয় হাজিরিন, আমরা 54 নম্বর 55 নম্বর আলামত সমাপ্ত করলাম। 56 নম্বর আলামত হাদিস থেকে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال ياتي على الناس زمان ياكلون فيه الربا قيل له الناس كلهم قال من لم ياكله منهم ناله من غباره। দাজ্জালের অর্থনৈতিক প্যাকেজ প্রোগ্রাম হলো সারা পৃথিবী সুদী ব্যবস্থায় ভরপুর করে দেওয়া আর মানুষের মাঝে হালাল হারামের বাজ বিচার তুলে দেওয়া। এটা দাজ্জালের অর্থনৈতিক প্যাকেজ প্রোগ্রামের অংশ, যেটা ইহুদিরা সারা পৃথিবীতে বাস্তবায়ন করছে বিশ্ব ব্যাংকের মাধ্যমে, বিভিন্ন অর্থনৈতিক প্যাকেজ প্রোগ্রামের মাধ্যমে। আল্লাহর নবী কিয়ামতের আলামত হিসেবে সুনানে নাসাই হাদিস নম্বর 4467 এবং সুনানে আবু দাউদ হাদিস নম্বর 3331 বর্ণনা করতেছেন, ইয়াতি আলান নাসি জামানুন, এমন একটা জামান আসতেছে, ইয়াকুলুনা ফিহির রিবা, ওই যুগের মানুষেরা সুদ খাইবে ব্যাপকভাবে। কিলা লাহু আন-নাসু কুল্লুহুম, সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানরা সমস্ত মানুষই কি সুদ খাবে? এটা কি করে সম্ভব ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান লাম ইয়াকুলহু মিনহুম নালাহু মিন গুবারিহি। আল্লাহর নবী বললেন যে ব্যবস্থাপনা এই রকম থাকবে, যারা সুদ খাইতে চাইবে না তাদের গায়ের মধ্যেও সুদের ঘষা লাগবে, ধুলাবালি এসেও লাগবে। আজকে বিশ্ব ব্যাংক, সুদী ব্যাংক, সুদী কারবার, সুদী ব্যবস্থাপনা, সুদী শেয়ার মার্কেট, সুদী সমিতি, যাবতীয় সুদী ব্যবস্থাপনা সারা বিশ্বকে এমনভাবে গ্রাস করেছে, আপনি সুদ খাইতে না চাইলেও সুদের ঘষা আপনার শরীরে, আপনার টাকার সাথে, হালাল টাকার সাথে সুদের টাকার ঘষা লেগে যাইতেছে। ঠিক কিনা বলুন? আপনার টাকা আপনি কোথায় রাখেন? ব্যাংকে, সুদী ব্যাংকে রাখেন। বাঁচার উপায় নাই, ঘরে তো আর রাখতে পারবেন না, চোর ডাকো হানা দেবে, সুদী ব্যাংকেই রাখা লাগে। তো আপনার টাকার সাথে সুদী টাকার ঘষা লাগছে না? হাদিস তো স্পষ্ট, কিয়ামতের আলামত সুস্পষ্ট। অর্থনৈতিক প্যাকেজ প্রোগ্রাম দাজ্জাল যা চেয়েছিল সেটাই বাস্তবায়ন হয়েছে ইহুদি খ্রিস্টানদের মাধ্যমে। আর আমরা তথাকথিত মুসলিম শাসকরা মনে করতেছি গণতান্ত্রিক যুগে এটাই অর্থ ব্যবস্থা চমৎকার। ইসলামী যে অর্থ প্রশাসন আছে সেটাকে আমরা এই যুগে মানতে চাই না, এটাই আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। যার ফলে দরিদ্র ব্যক্তিরা জুলুমের শিকার হয় ব্যাপকভাবে, ধনীরা আরো ধনী হয়, টাকার কুমির হয়, এক সময় আবার ফেসে যায় সালমান এফ রহমানের মতো। চোখের সামনেই তো আল্লাহর নবী হাদিস বলেছেন, দেখুন শেষ যুগে মানুষের সম্পত্তি অনেক বেড়ে যাবে, হালাল হারামের বাজ বিচার থাকবে না। হাদিসটা দেখুন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু
قال النبي صلى الله عليه وسلم لا يأتين على الناس زمان لا يبالي المرء بما أخذ المال أمن حلال أم من حرام আল্লাহর নবী বলছেন এমন একটা জামানা আসতেছে মানুষের উপর লা ইউবালি المرء بما أخذ المال মানুষ এই চিন্তা করবে না যে এই টাকা এই সম্পত্তি কোথা থেকে এসেছে কিভাবে এসেছে কিভাবে আমি উপার্জন করলাম বা কিভাবে বৈধ পন্থায় উপার্জন করব না অবৈধ পন্থায় আমিন হালালিন আম মিন হারাম এটা কি হালাল নাকি হারাম এটার কোনো বাছ বিচার করবে না শুধু চাইবে টাকা আমার পকেটে ঢুকুক টাকার মালিক আমি হয়ে যাই টাকার কুমির আমি হয়ে যাই মানুষকে ঠকিয়ে সুদ ঘুষ দুর্নীতি বিভিন্ন পন্থায় যেভাবেই হোক হালাল হারামের দেখার টাইম নাই আমি সারা ধনী হতে চাই আমার এরকম 1 কোটি টাকা আছে আমি 100 কোটি টাকার মালিক হতে চাই 100 কোটি আছে 1000 কোটির মালিক হতে চাই দেখুন কি বিস্ময়কর কথা সালমান এফ রহমান সে যখন হালাল হারামের বাছ বিচার করে না তার সম্পত্তির মধ্যে প্রচুর হারাম টাকা রয়েছে তার জ্বলন্ত প্রমাণ অন্যান্য প্রকৃষ্ট প্রমাণ তো আছেই দাড়ি রাখা ওয়াজিব সে বিপদ থেকে বাঁচার জন্য এই ওয়াজিব দাড়িটাকেও কেটে একবারে ক্লিন শেভ করে পালানোর চেষ্টা করেছে যদি সে হালাল পন্থায় থাকতো কখনোই এইভাবে তাকে অপমানিত হতে হতো না বিভিন্ন ব্যাংকে 7টা ব্যাংকের কথা আসছে 36,000 কোটি টাকা 1 টাকা 2 টাকা না আমি পত্রিকায় পড়লাম 7টা ব্যাংক থেকে এই সালমান এফ রহমান 36,000 কোটি টাকা নিয়েছে 7টা ব্যাংক তার কাছে 36,000 কোটি টাকা পাওনা আপনি চিন্তা করেন আপনি আমি দিনে আনি দিনে খাই আমার সংসার ঠিকমতো চলে না অসুস্থ হইলে মেডিকেল বিল দিতে পারি না আর এই ব্যক্তি 36,000 কোটি টাকা একটা পদ্মা সেতু নির্মাণের চেয়েও অতিরিক্ত বেশি টাকা শুধু সে ব্যাংক থেকে নিয়েছে অন্যান্য আরো তো আছে আরেকজন এস আলম গ্রুপের কথা আপনারা শুনেছেন শুধু ইসলামী ব্যাংক থেকেই সে নিয়েছে 50,000 কোটি টাকা চিন্তা করেছেন 2টা পদ্মা সেতু নির্মাণ করা যাবে এই টাকা দিয়ে একজন ব্যক্তির কাছে একটা ব্যাংক যদি এত টাকা পাওনা থাকে তাহলে এই মানুষগুলো কত প্রকার কত পদ্ধতিতে কত পন্থায় এই কোটি টাকার হাজার কোটি টাকার মালিক হয়েছে কত মানুষকে ঠকিয়ে চিন্তা করা যায় না তাহলে এই রকম ধনকবরের সংখ্যা ধরেন 1 বছর আগেও যেই ব্যক্তি ছিল শেষরা চোর ছিনতাইকারী ওই বেটা এক নেতার পিছনে ঘুরতে ঘুরতে হয়ে গেল বিশাল বড় কোটিপতি আরে আমাদের সাবেক প্রধানমন্ত্রীর জবানিতেই তো শোনা তার ঘরের পিয়ন 400 কোটি টাকার মালিক এটা আবার গর্ব করে বলে কতটা আহমক হলে এইভাবে গর্ব করা যায় এটা নিয়ে হেলিকপ্টার ছাড়া চলে না একজন পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয় সমগ্র বাংলাদেশের জনতার জিজ্ঞাসা সে কোন পন্থায় এই টাকা কামাই করেছে কে তাকে এই টাকা কামাই করার সুযোগ দিয়েছে জনগণের সম্পত্তি এইভাবে চুরি করার অধিকার তাকে কে দিল প্রধানমন্ত্রী তৈরি করে দিয়েছে অপরাধী তো সবাই সম্মানিত উপস্থিতি তাহলে আমরা আল্লাহর নবীর কিয়ামতের আলামতগুলো চোখের সামনে স্পষ্ট দেখতে পাচ্ছি সহিহ বুখারী হাদিস নম্বর 2083 এই হাদিসে আল্লাহর নবী আলামতটা বয়ান করেছেন আজ আমরা চোখের সামনে দেখছি আমরা চাই সবাই যেন এই কিয়ামতের আলামত নিজেরা না হয়ে যায় বনে না যায় বরং অন্যকে কিয়ামতের আলামত হওয়া থেকে বাঁচাই এবং আমাদের দেশকে বাংলাদেশকে সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলি সুখী সমৃদ্ধি একটি বাংলাদেশ যেখানে জুলুম নির্যাতন নিপীড়ন থাকবে না সুদ ঘুষ দুর্নীতি অন্যায় অপরাধ থাকবে না যেখানে মানুষ মানুষের কাছে ঠকবে না সবাই সবার বন্ধু হবে একে অপরের বিপদে দৌড়ে যাবে এবং প্রত্যেকের ভিতরে সুখ শান্তি বিরাজ করবে নিরাপত্তা বিরাজ করবে ইজ্জত সম্মানের জীবনের সম্পদের নিরাপত্তা এইভাবে একটি সোনার বাংলাদেশ নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই সবার কাছে এইটুকুনি উদাত্ত আহ্বান আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝার মানার আমল করার তৌফিক দান করুন আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ